আহ, আহ, কে কে রানু, তুমি এসেছো রানু? আহ, এসো এসে বসো তো মাথার কাজটিতে। হ্যাঁ হ্যাঁ গো, আমি রানু এসেছি। খবর পেয়ে ছুটে এলাম। আমাকে রানু নামে ডাকছেন মানেই আপনার অসুস্থতার খবর সঠিক। জ্বর হলেই আপনি আমায় রানু বলে ডাকেন। আমি ছাড়া আর কে দেখবে আপনাকে? বাড়িতে তো মাত্র দুজন, আপনি আর আপনার আদরের রামু। এ কি দেখছি, জ্বরে যে সারা শরীর পুড়ে যাচ্ছে। এই রামু, রামু, শিগগির ওষুধের বাক্সটা নিয়ে আয় তো। আর পরিষ্কার একটা কাপড়, জলপটি দিতে হবে, না হলে জল ঢালতে হবে। বরফ থাকলে নিয়ে আসিস। আমি আমি জলপটি দিয়ে দিই। কোনো ভয় নেই, এক্ষুনি জ্বর নেমে যাবে। আমি ভাবছি জ্বরটা এলো কেন? কাল যখন আপনাকে শুভরাত্রি জানালাম তখন তো বেশ ভালোই ছিলেন। বুড়ো মানুষের আবার ভালো থাকা, এই ভালো তো এই খারাপ। খুব বাজে কথা বলছেন, সেরে উঠুন, তারপর আপনার হচ্ছে। এই তোমার এক দোষ রানু, বড্ড রাগী তুমি, একটুতেই আগুন হয়ে যাও। এমন করে ভয় দেখালে কিন্তু আমি সেরে উঠবো না। আরে আমি এসে গেছি মানেই অসুখের পালা শেষ। কি কি এখন ভালো লাগছে না একটু? অনেকটা অনেকটা ভালো লাগছে। জ্বরটা মনে হয় একটু কমেছে। এই যে মাঝে মাঝে ভাবি তুমি আমার কে। আমি আপনার বউ। হয়েছে, ভাগ্যিস ডিভোর্সের কেসটা নিয়ে আপনার সঙ্গে দেখা করেছিলাম, তাই না এরকম একজন রূপবান যুবকের সঙ্গে দেখা হলো। দেখো, অনেকগুলো ভুল সংশোধন করতে হবে তোমাকে। প্রথম কথা, আমি এখন 62, আমাকে বৃদ্ধ বলতে হয়। দ্বিতীয়ত, আমি মোটেই সুদর্শন নই, মাথায় মস্ত বড় টাক, সঙ্গে এক ঝাঁক ব্যাধি। আপনারও কিন্তু একটা ভুল সংশোধন প্রয়োজন। যেমন? কারণ বয়স মানেই কেউ বৃদ্ধ নয়, বয়সের বাস মনে। আপনার ভাবনা, আপনার চেতনা, আপনার বোধ সর্বত্র তারুণ্যের প্রকাশ। আমার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, আর তুমি আমায় তারুণ্যের গল্প শোনাবে। আরে কি হলো, কি হলো? কোথায় যন্ত্রণা হচ্ছে? কোথায় হচ্ছে আমায় বলুন, বলুন কোথায়? বুকে? আচ্ছা দাঁড়ান দাঁড়ান, হাত বুলিয়ে দিই, হাত বুলিয়ে দিই, হাত বুলিয়ে দিই। আরাম পাচ্ছেন? আরাম হচ্ছে? আরাম পাচ্ছি, আরাম পাচ্ছি। দেখুন, আপনি যতই নিজের সঙ্গে নিজেই ছলনা করুন, জ্বর হলেই খসে পড়ে সব সযত্ন লালিত আবরণ। আপনার অন্দরমহল আমার জন্য হয়ে ওঠে অবারিত দ্বার। কারণ তখন আপনি আমায় রানু বলে ডাকেন। রানু? রানু আবার কি? কই, আমি তো তাকে চিনি না। এখন যে জ্বর কমে গেছে, তাই এখন চিনবেন কেন? আপনার সঙ্গে দেখা না হলে এতদিনে হয়তো ছাই হয়ে যেতাম। আমি প্রথমেই বুঝেছিলাম ওই লোকটা একটা পাষণ্ড, সে তোমার জীবনটা নষ্ট করতে বদ্ধপরিকর। আমি একজন অ্যাডভোকেট হয়ে তোমায় একটা নতুন জীবন দিতে চেয়েছি। দিয়েছেন নতুন জীবন, সহানুভূতি একটু একটু করে হয়েছে হৃদয় দৌর্বল্য, আকাশ একটু একটু করে হয়েছে নীল। দেখো, তোমাকে কতবার বলেছি এটা হবার নয়। শোনো, ওইসব বিকেলে ভোরের ফুলের গল্প ভুলে যাও। আমি উত্তম কুমার নই, আর তুমিও নও সুমিত্রা মুখার্জি। বাঘের মুখের থেকে একটি হরিণীকে উদ্ধার করে যদি না তাকে আশ্রয় দিতে পারেন, তবে উদ্ধার করেছিলেন কেন? সেটা আমার প্রফেশনাল তাগিদ।
তুমি আমার ক্লায়েন্ট ছিলে। মনু তো বিধান দিয়েছিলেন যে স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান 16 বছর হওয়া উচিত, আর আমাদের ব্যবধান না হয় একটু বেশি 20 বছর। তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়? বলি, মনু এমন কথা বলেছিলেন বুঝি? তার কথার মধ্যে বিজ্ঞান আছে বলে মনে করি। শরীরকে তিনি চিনেছিলেন সঠিকভাবে। পুরুষের থেকে নারীর ম্যাচুরিটি অনেক বেশি, এটা মানবেন তো? হ্যাঁ, তা বটে। তুমি আমার থেকে অনেক বেশি পরিণত, কিন্তু কিন্তু তুমি বুঝতে পারছো না, বাধা অন্য জায়গাতেও। সংসার আছে, সমাজ আছে, কর্মস্থল আছে। ভাবো তো, কত ছোট হয়ে যাব সবার কাছে। আরে কোনটা আপনার কাছে বড় বলুন তো? লোকের কাছে ছোট হয়ে যাওয়া, না নিজের বেঁচে থাকাটাকে সার্থক করে তোলা? নিশ্চয়ই দ্বিতীয়টা, কিন্তু তবু। আরে কিন্তু নয়, এই যে আপনার শরীর খারাপ, কই কই কেউ তো এসে দাঁড়ায় না আপনার পাশে। আর তাদের কথা ভেবেই নষ্ট করবেন বাকি জীবনটা? আর জীবনের নষ্ট হতে কি বা বাকি আছে বলো তো? আছে আছে, এখনো জীবনের কাছে অনেক কিছু পাওয়ার বাকি আপনার এবং আমার। এবারেই তো আসল পাওয়া, আর আলেয়া নয়, এবার সত্যিকারের আলো। দেখো, তার চেয়ে চলো তোমার জন্য একটা ভালো পাত্র দেখি। হ্যাঁ, এত সুন্দর তুমি, অনেকেই রাজি হয়ে যাবে। ঈশ্বর তোমাকে কত প্রতিভা দিয়েছেন। তবু এত গুণবতী এক নারীকে উপেক্ষা করছেন? উপেক্ষা নয়, উদাসীনতা নয়, আমি আমি তোমার মঙ্গল চাই। আমি চাই ভুলের অবসানের পর তোমার জীবনে ফুল ফুটুক। ফুল তো ফুটেই আছে, আপনি টের পাচ্ছেন না, বা পেলেও স্বীকার করছেন না। আপনার কাছে আমি জল ভিক্ষা চাইছি। জল না পেলে ফুলের গাছটি শুকিয়ে যাবে। জল দিন, জল দিন। কেন কেন একটা বুড়োর সেবা করে করে ক্লান্ত হবে বলো তো? আপনি যে কত প্রাণবান আমি প্রমাণ করে দেব। আপনি শুধু আমাকে গ্রহণ করে ধন্য করুন। রানু, মাথায় হাত দিয়ে দেখো তো, আমার জ্বরটা কি আবার আসছে? হ্যাঁ হ্যাঁ গো, আবার জ্বর বাড়ছে। দেখি দেখি মাথাটা একটু দেখি। আবার জলপটি দিতে হবে, আবার জলপটি দিতে হবে। বেঁচে থাকাটা বড় সুন্দর, তাই না? জীবন সঙ্গী মনের মতো না হলে ভীষণ অসুন্দর হয়ে যায় জীবন। মানুষ, মনের মতো মানুষ, আলোর মতো মানুষ, ভোরের মতো মানুষ কোথায় পাবো তারে? আমার যে বাঁচতে ইচ্ছে করে প্রভু, এখনই যে ফুরিয়ে যেতে মন চায় না। রানু, রানু, আমায় ছেড়ে যেও না। প্রত্যেক দিন আমাকে চিঠি লিখবে, কেমন কেমন? আমিও লিখব। তোমার চিঠি পেতে আর তোমাকে চিঠি লিখতে আমারও যে ভীষণ ভালো লাগে। রানু, সে হবে ক্ষণ। রানু যে আপনাকে ছাড়া প্রাণহীন, গানহীন, নিঃস্ব। চিন্তা করবেন না, ডাক্তারবাবুকে ফোন করেছি। রানু, রানু, আকাশটা আকাশে আছে তো? তারাগুলো সব তারার দেশে আছে তো? একটাও নেভেনি তো? আকাশ আকাশেই আছে, সব তারা জ্বলছে জল জল করে। আমি নিভতে দিলে তবে তো নিভবে। আমার চোখের দিকে তাকান, সব দেখতে পাবেন। রানু, পাচ্ছি পাচ্ছি, সব তারা জল জল করছে। রানু, সব তারা জ্বলছে, জল জল করে জ্বলছে, হীরের মতো জ্বলছে, কোহিনূরের মতো জ্বলছে। নূর শব্দটাকে একটু এদিকে ওদিক করে যোগ বিয়োগ করে নিলে কি হয় জানো? কি হয়? রানু
রানু, রানু।